বাটির মতো হচ্ছে। এই যে এরকম দেখছেন মালপোয়া কিরকম। নমস্কার, কেমন আছেন? স্বাগত জানাই নতুন আর একটা ব্লগে। কালকে ঘুমোতে ঘুমোতে লেট হয়, আর কালকে তো বলছিলাম আজকে সকালে মাটি কাটবো, কিন্তু আমার মনে ছিল না, মানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকালে 9টার থেকে 11টা পর্যন্ত আমি একটু কাজে থাকি। তা আজকে হবে না, কালকে হবে না, ওটা শুক্রবার শনিবার দিন। আজকে তো করব, 11টার সময় আমি মাটিটা কাটবো। এই যে মাটিটা কালকে যে কাটছিলাম ওখান থেকে, সকালবেলা তো বলছিলাম কালকে আজকে শুরু করব অল্প অল্প করে মাটি কাটা, তো এটা কালকে কাটবো, কালকে না পরশু দিন। আর তুমি কী কাজ করবো এখন? ঝাড় দেওয়ার পরে বাসন মাজবো, রান্নাঘর পরিষ্কার করা। ঠিক আছে। এখন বাজছে 11টা আর একটু বেশি। ওই যে মাটিটা কালকে কাটছিলাম ওইটাকে আবার শুরু করব এখন। আর মৌসুমি এদিকে প্রসেস করছে। এই যে এইসব চৌকা ধরানো খুবই মুশকিল, তো ওইটারই প্রসেস চলছে এখন। এটা একবার ধরলে অসুবিধা হয় না, কিন্তু ধরাতে গিয়ে প্রথম টাইমে একটু সমস্যা হয়। ওই খড়িগুলো দিয়ে ধরানো হবে। আজকে কি নিরামিষের মধ্যে কী বানাবা? ডাল, ঘন্ট আর আলু ভাজা, আলু ফুলকপি ভাজা। ঘন্টর মধ্যে কী দিয়ে ঘন্ট? বাঁধাকপি, আলু। ডাল কিসের? মুগ ডাল। তো ঠিক আছে, বানাও। আমি হলো এই যে এইটা এখন করব। তো বন্ধুগণ, আজকে দেখুন অনেকটা জায়গা কভার করলাম। এই যে মোটামুটি এরকম কালকে ওই জায়গাটা থেকে ছিল, আর আজকে অনেকটা জায়গা কভার করা হলো। আর এদিকে মাটিও কাটলাম অনেকটা, এই জায়গাটুকু। তো কালকের দিনটা আছে, আর হচ্ছে শনিবার আর রবিবার। শনিবার রবিবার আমি টাইম পাবো ভালো, সকালে উঠবো, সকালে উঠে কভার করার চেষ্টা করব। এই রাস্তাটা এই সোজা কলপাড়ে গিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওইখানে পর্যন্ত উঁচা করতে হবে, আর জলটা, বৃষ্টির জলটা যাতে এই দিকে থাকে এই ব্যবস্থা করব। আর কত দূর এদিকে বাঁধাকপি কাটা চলছে এদিকে, আর ভাতটা পর দিকে। চৌকা কেন বারবার নিচ্ছে? লাগাও। 1টা বাজতে চললো, দেখি এখানে রান্না কত দূর মৌসুমি। কী ব্যাপার, কত দূর? ঘন্ট হলে ভাজা, এই যে বলে ভাজা এইটা, আর তারপরে মুগ ডাল। মুগ ডাল বানাবো। পিছনে কি এগুলো? লঙ্কা, জিরা, হলুদ, লবণ। তো বানাও, 1টা বাজে। এখন বাজছে 2টা। এই যে খাওয়া নিয়ে বসলাম। এখানে রয়েছে বাঁধাকপির সবজি, মুগ ডাল, আর এটা খুবই ভালো লাগে। ওই ছোটো ছোটো আলুগুলো দিয়ে যদি ওই ফুলকপিগুলোকে ভাজা হয় তাহলে ভালো একটা টেস্ট হয়। এই ডালের সাথে ওটা একদম বেস্ট কম্বিনেশন। তোমরা কখন বসবা? বসো। কি মৌসুমি বানাচ্ছে আজকে পিঠা। পিঠা বলতে এটা পিঠা না, এটা কি বলবো, এটাকে আমাদের ওদিকে তো সাদা পিঠা কয়। সাদা পিঠা বলে এটা। মানে এই গোলাটার মধ্যে শুধু চালের গুঁড়া আর লবণ দেওয়ার পরে এমনিতেও ভাজা যায় বা তেল দিয়েও ভাজা যায়। ওর দিদি যে আসছিল, ওর দিদি আরেকদিন বানাইছিল, ভালো ছিল, তো বললাম যে বানাইতে, তখন গুঁড়াটা ভালো ছিল যে। তা আজকে তো হচ্ছে না, ওটা বাটারও দেওয়া হলো, তেল দেওয়া হলো, কিন্তু এরকম শুকনো শুকনো হচ্ছে, আর টেস্টটাও অতটা ভালো না। তাহলে এই গোলাগুলো কী করবো এখন? তা আজকে বাদ দাও। আর ভাবছিলাম যে এইটা দিয়ে হলো, যে আজকের ডালটা ছিল আর হলো সবজিটা ছিল, ওটা দিয়ে খাওয়া হবে, কিন্তু এখন তো আর বোধহয় এটা হবে না। তাহলে ভাত দিয়ে খেতে হবে নাকি? আর বানাও কেন, বাদ দাও। হ্যাঁ, তাহলে ওই একটা বানাই শেষ করো। ওই বাতি গোলাটা দিয়ে মৌসুমি বানাচ্ছে মালপোয়া। পরে যে মালপোয়ার সাইজ দেখেন, বাটি
বাটির মতো হচ্ছে। এই যে এরকম দেখছেন মালপোয়া কিরকম, সব কিছু তো দিল ঠিক মতনই, কিন্তু এরকম অবস্থা মালপোয়ার আজকে। একটু আটা দিয়ে তারপর ভাজো, কেমন দেখি বানাবো দেখি। এই যে ওর বাড়িতে আর একদিন যেরকম হলো ওইরকম হচ্ছে, বলে না কেন? ওই যে ওগুলোর তেজে দিলে আর অনেক ক্রাঞ্চি হয়েছে তো। উল্টো দিই, ওই যে হচ্ছে না, এটা পাপড়ের মতো হচ্ছে। এখন বাজছে 9টার মতো, আর মৌসুমি অবশেষে এই মালপোয়াগুলো ভালো হলো। এবার টেস্ট করলাম, এই যে এটা টেস্ট করে দেখা গেল ভালো হয়েছে। আর পিঠেগুলো তো এরকম টাইপের, এটা কালকে গরম করে খেতে হবে। আর আজকের রাত্রের খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করব, মৌসুমি বাড়ছে। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।